গত ক্লাসে অংশীদারি কারবারের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রত্যেকটি কোশ্চেন সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা সুবিদ্যা স্যারের বই থেকে প্রশ্নগুলোকে সলভ করা শিখে নেব। ঠিক আছে, তোমাদেরকে রিকোয়েস্ট করছি আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1000, 2000 এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? দেখো, এ, বি এবং সি এর ক্যাপিটালগুলি জানা আছে, টাইম সম্বন্ধে কিছু বলেনি, তাহলে আমরা ধরে নেব টাইমটা সেম। তাহলে প্রফিট রেশিও কী হবে বলো? প্রফিট রেশিও ক্যাপিটাল রেশিওর সাথে সমান হবে, রাইট? তাহলে প্রফিট রেশিও নির্ণয় করো। দেখো, 1000, 2000 এবং 3000, তিনটা শূন্য কাট হলো, তাহলে কত হবে? 1:2:3। ঠিক আছে, অনুপাত থেকে মোট লাভটা কত বলো? 1+2+3, তার মানে 6 ইউনিট, তাই না? বুঝতে পারলে? মোট কত লাভ বলেছে? 12000 টাকা বলেছে। তাহলে এই 6 ইউনিটের ভ্যালু 12000। ঠিক আছে, 6-এর কত গুণ? 6-এর 2000 গুণ, রাইট? কী বের করতে বলেছে? সি কত টাকা পাবে? দেখো, সি 3 ইউনিট পাবে, রাইট? 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 2000 গুণ করো, তাহলে কত হবে? 6000। তাহলে সি কত পাবে? সি পাবে 6000 টাকা। ক্লিয়ার? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 2 নাম্বার প্রশ্নটি দেখো, কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত পাবে? দেখো, 3 জন বন্ধুর ক্যাপিটালের রেশিওটা আমরা জানি, টাইম সম্বন্ধে কিছু বলা হয়নি, তাহলে প্রফিট রেশিও কী হবে? ক্যাপিটাল রেশিওর সাথে সমান হবে, রাইট? তাহলে প্রফিট রেশিও আমরা কি বলতে পারি? 2:3:4। বোঝা গেল? দেখো, অনুপাত থেকে টোটাল প্রফিট কত হচ্ছে? 2+3+4, 9 ইউনিট, তাই না? 9 ইউনিট। এই 9 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে? 18000, তাই না? 9 ইউনিটের ভ্যালু আছে 18000, তাই তো? 9-এর কত গুণ? 9-এর 2000 গুণ, রাইট? কি বের করতে হবে বলো? মধ্যম বন্ধু কত পাবে? অর্থাৎ এই 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, রাইট? 3-এর কত গুণ বলো? 3-এর 2000 গুণ, মানে মধ্যম বন্ধু পাবে 6000 টাকা। মধ্যম বন্ধু কত পাবে? 6000 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 3 নাম্বার প্রশ্নটি দেখো, এ, বি, সি 3 জনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? ঠিক আছে, দেখো 3 জন বন্ধু আছে, এ, বি এবং সি। কি বলেছে? এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ঠিক আছে, সেকেন্ড পার্টটি ধরো। দেখো, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে, অর্থাৎ সি যদি এক্স টাকা বিনিয়োগ করে তাহলে বি কত বিনিয়োগ করবে? 300 টাকা বেশি বিনিয়োগ করবে, অর্থাৎ এক্স প্লাস 300 বিনিয়োগ করবে, রাইট? তার আগের লাইনটি দেখো, এ বি এর থেকে 500 টাকা বেশি বিনিয়োগ করে।
এ বি এর থেকে 500 টাকা বেশি বিনিয়োগ করে, তাহলে এ কত বিনিয়োগ করবে? বি এর থেকে 500, তার মানে এক্স প্লাস 800, তাই না? 500 যোগ করে দাও, 800 হয়ে যাবে, তাই তো? তাহলে তারা মোট কত বিনিয়োগ করে দেখো, যোগ করে দাও। 3x প্লাস 800 প্লাস 300 কত হচ্ছে? 1100 ইকুয়াল টু, দেখো টোটালটা গিভেন আছে না? 4700, তাই না? 4700, ঠিক আছে। 3x এর ভ্যালু কত হবে বলো? দেখো 1100 কে এদিকে নিয়ে যাও, 4700 মাইনাস 1100 কত হবে? 3600। তাহলে x এর ভ্যালু কত বলতে পারি বলো? 3 দ্বারা ডিভাইড করে দাও, 3 কে এদিকে নিয়ে যাও, কত? 1200, রাইট? 1200 হলো, ওকে। তাহলে এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 1200, এটা কত? 1500, এটা কত হবে বলো? 1200 প্লাস 800 মানে 2000, ঠিক আছে, এটা হলো, ওকে। এবার দেখো ক্যাপিটালগুলো পেয়ে গেলাম, টাইম সম্বন্ধে কিছু বলেনি, তাই না? টাইম সম্বন্ধে কিছু বলেনি, তাহলে ক্যাপিটালের রেশিও প্রফিট রেশিওর সাথে সমান হবে, রাইট? তাহলে এখানে রেশিও নির্ণয় করো, দেখো 2টা শূন্য তো কাট হলো, আর কিছু কাট যাবে? আর কিছু কাট যাবে না, তাই তো? তাহলে অনুপাত থেকে টোটাল প্রফিট কত হচ্ছে দেখো, 20 প্লাস 15 প্লাস 12 কত হবে? 20 15 35, 35 আর 12 47, তাই না? তাহলে অনুপাত থেকে প্রফিট কত হচ্ছে? 47, তাই না? অনুপাত থেকে প্রফিট হচ্ছে 47। প্রশ্নতে প্রফিট কত বলেছে? 1410 টাকা, 1410 টাকা, ঠিক আছে। কি বের করতে বলেছে? এ কত টাকা পাবে? এ 20 ইউনিট পাবে, তাই না? 20 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, 20 দ্বারা গুণ করে দাও, ঠিক। এবার দেখো 47-এর 3 গুণ মানে হয় 141, তাহলে 30 গুণ মানে হবে 1410, তাই তো? 30 গুণ 20 কত হলো বলো? 600, তাহলে 600 হবে আমাদের অ্যান্সার, 600 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 4 নাম্বারটি দেখো, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত এত, তাদের নিয়োজিত সময়ের অনুপাত এত, তাদের লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? খুব ইজি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। ক্যাপিটাল রেশিও গিভেন আছে কত? 2:3:5, 2:3:5। টাইম রেশিও গিভেন আছে কত আছে? 3:4:5, 3:4:5, রাইট? তাহলে প্রফিট রেশিও নির্ণয় করতে হবে। গত ক্লাসে অনেকগুলো করেছো এই টাইপের কোশ্চেন, তাই না? তোমরা সকলেই পারবে। কি করবে? ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, রাইট না? তাহলে 2 গুণ 3 6, 3 গুণ 4 12, 5 গুণ 5 25, 6:12:25 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, প্রফিট রেশিও গিভেন আছে, টাইম রেশিও গিভেন আছে, ক্যাপিটাল রেশিও নির্ণয় করতে বলেছে, তাই তো? তোমরা সকলেই পারবে। প্রফিট রেশিও কত আছে বলো? 3:4:5, 3:4:5। টাইম রেশিও কত আছে বলো? 1:2:3, 1:2:3। তাহলে ক্যাপিটাল রেশিও কত হবে বলো? তোমরা সকলেই পারবে। কিভাবে নির্ণয় করবে বলো? প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও, তাই না? ক্যাপিটাল রেশিও মানে কি?
প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও। যারা গত ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, না হলে অসুবিধা হতে পারে। দেখো 3/1 কত হয় 3, 4/2 কত হবে 2, 5/3 এটা থাকবে, তাই না? ভগ্নাংশে আছে, ইন্টিজারে কনভার্ট করতে হবে, তার জন্য কি করব বলো, 3 দ্বারা গুণ করে দেবো, রাইট না? 3 দ্বারা গুণ করলে কত হবে দেখো, 9, 6, 3 3 কাট হলো, তাহলে 5, ঠিক আছে, 9:6:5, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, ক্যাপিটাল রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, টাইম রেশিও নির্ণয় করতে বলেছে। সকলে পারবে, তাই না? ক্যাপিটাল রেশিও কত বলেছে বলো, 5:6:8, তাই তো? প্রফিট রেশিও কত বলেছে বলো, 5:3:1। তাহলে টাইম রেশিওটা কি করে বের করবে? এখানে অনেকে ভুল করবে, গত ক্লাসেও বলেছিলাম। কি করে বের করবে? প্রফিট রেশিও ডিভাইড বাই ক্যাপিটাল রেশিও। অনেকে কি করবে জানো, ক্যাপিটাল রেশিও ডিভাইড বাই প্রফিট রেশিও করে দেবে, তখন ভুল হয়ে যাবে। কি হবে? প্রফিট রেশিও ডিভাইড বাই ক্যাপিটাল রেশিও। কেন গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসটি দেখে নেবে অবশ্যই, ঠিক আছে। 5/5 1, 3/6 কত হয় 1/2, তাই তো? 3/6 1/2, ওকে। 1/8 এটা হলো, ভগ্নাংশে আছে, ইন্টিজারে কনভার্ট করতে হবে, তার জন্য কি করবে, 2 8-এর লসাগু নেবে, কত হবে 8, 8 দ্বারা গুণ করে দাও, 8 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। 1কে যদি 8 দ্বারা গুণ করো কত হবে 8 হবে, হাফকে 8 দ্বারা গুণ করছো কত হবে 4, 1/8কে 8 দ্বারা গুণ করছো কত হবে 1, 8:4:1 হবে আমাদের অ্যান্সার। অপশন চেক করো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ওকে, নোট ডাউন করে নাও। 7 নম্বর প্রশ্নটি দেখো, ABC একটি ব্যবসাতে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? ঠিক আছে, 3 জন ব্যক্তি আছে, এ, বি এবং সি। এই 3 জন ব্যক্তির মধ্যে মোট লাভ কি অনুপাতে বিভক্ত হবে সেটি কি আমরা নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। আমরা ক্যাপিটাল জানি, টাইম জানি, তাহলে প্রফিট রেশিও কি করে নির্ণয় করব বলবো, ক্যাপিটাল ইনটু টাইম, রাইট। দেখো 1200 টাকা 4 মাসের জন্য, 1200 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, ক্যাপিটাল ইনটু টাইম। তারপরে দেখো 1400 টাকা 5 মাসের জন্য, 1400 গুণ 5। তারপরে দেখো 1000 টাকা 6 মাসের জন্য, 1000 গুণ 6। রেশিও নির্ণয় করো। দেখো দুটা শূন্য কাট হলো, ঠিক আছে। আর কি কাট হবে বলো, আর কি কাট হবে? এখানে দেখো 6, এটা কত হবে 7, ঠিক আছে, আর এটা 3 করে দাও, ওকে। আর কিছু কাট যাচ্ছে? আর কিছু কাট যাচ্ছে না, তাহলে এটা কত হচ্ছে বলো 24, এটা কত হচ্ছে 35, এটা কত হচ্ছে 30, ঠিক আছে। এটা হলো অনুপাত, এটা হলো অনুপাত, রাইট। এবার অনুপাতটা পেয়ে গেলাম, অনুপাত থেকে টোটাল প্রফিটটা বলতে পারবো? হ্যাঁ পারবো। যোগ করে দাও, সবগুলোকে যোগ করে দাও, যোগ করলে কত হবে বলো। দেখো এটা কত হচ্ছে 35, 24,
59, তাই না? 59 আর 30 89, ঠিক আছে? 89, এই 89 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, 89 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, তাই তো? কত আছে? 8900, রাইট? তাহলে এটা ভ্যালু হলো 8900। কি বের করতে বলেছে বলো? বি কত টাকা পাবে? বি 35 ইউনিট পাবে। 35 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? 35 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে 100, তার মানে বি 3500 টাকা পাবে। বি 3500 টাকা পাবে, ঠিক আছে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 8 নম্বর প্রশ্নটি দেখো, অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে? বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে? অর্থাৎ টোটাল টাইমটা এখানে 1 বছর, ঠিক আছে? তাহলে এটা হলো 1 বছরের একটি টাইম লাইন, বছরের শুরু, বছরের শেষ, ঠিক আছে? বছরের শুরুতে অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, ঠিক আছে? 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন, ঠিক আছে? 6 মাস পর প্রকাশ কী করছে বলো? 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দিচ্ছেন, ঠিক আছে? তাহলে বছরের শেষে কি অনুপাতে তারা লভ্যাংশ বণ্টিত করে নেবে, ঠিক আছে? এবার দেখো, প্রফিট রেশিও মানে আমরা কি জানি বলো? ক্যাপিটাল ইনটু টাইম, রাইট? এবার দেখো, অমরের টাকাটা 45,000 টাকা, তাই তো? অমরের কত? 45,000 টাকা। কত মাস খাটছে? 12 মাস খাটছে, তাই না? প্রকাশের টাকাটা কত মাস খাটছে? 6 মাস তো চলে গেছে, তাহলে 6 মাস খাটছে, ঠিক? তাহলে টাইমটা জানি আমরা, ওকে? তাহলে প্রফিট রেশিও কী হবে দেখো? 45,000 কত মাস খাটছে? 12 মাস, ঠিক আছে? ইস্টু 30,000 কত মাস খাটছে বলো? 6 মাস, ঠিক আছে? তাহলে এটা হবে প্রফিট রেশিও। ক্যালকুলেট করো, দেখো 15 দ্বারা কাট করো, 2 বার, এটা 3 বার, ঠিক আছে? হলো, দেখো এটা কত হচ্ছে? 12, 12-এর সঙ্গে 12 কাট হলো, তাহলে রেশিওটা কত হবে বলো? 3:1, ঠিক আছে? তাহলে লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? 3:1 অনুপাতে বণ্টিত হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 9 নাম্বারটি দেখো, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? ঠিক আছে, দেখো ক্যাপিটাল রেশিও জানা আছে, কত আছে? 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। ফ্র্যাকশানে আছে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। কি করে করব? 2, 3, 4-এর লসাগু দ্বারা গুণ করব। কত হবে লসাগু? লসাগু হবে 12, তাহলে 12 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে? 12 দ্বারা গুণ করলে এটা কত হবে? 6, এটা কত হবে? 4, এটা 3, ঠিক? ওকে, তাহলে ক্যাপিটাল রেশিও বের হলো, ঠিক আছে? এবার প্রফিট রেশিও কি করে বের করব? প্রফিট রেশিও মানে ক্যাপিটাল ইনটু টাইম, ওকে? দেখো 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, তাই না? তার মানে এই 6 টাকাটা 2 মাস খাটে, এই 6 টাকা 2 মাস খাটে, তাই তো?
ঠিক আছে, এই 6 টাকা 2 মাস খাটে, তারপরে কি করে অর্ধেক টাকা তুলে নেয়, তাহলে কত থাকবে, আরও 3 টাকা থাকবে, তাই না, আরও 3 টাকা থাকবে। তাহলে এই 3 টাকা আরও কত মাস খাটবে, আরও 10 মাস খাটবে, টোটাল 12 মাস, তাই না, টোটাল টাইমটা কত, 1 বছর তো, তাহলে 10 দ্বারা করলে ঠিক আছে, কোনো অসুবিধা থাকার কথা না। তারপরে দেখো, তারপরে আর কিছু বলেছে, তারপরে আর কিছু বলেনি, তার মানে বি এর টাকাটা 12 মাস খাটে, সি এর টাকাটা 12 মাস খাটে। ঠিক আছে, কি বুঝতে পারলে? এবার ক্যালকুলেট করো। দেখো 3 দ্বারা কাট যাচ্ছে, আগে থেকে কাট করে দাও, ঠিক আছে, বড় করার দরকার নেই। দেখো 3, এখানে 2, এখানে দেখো 3 দ্বারা কাট করো 4, 3 কাট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত থাকবে, দেখো 4 10 কত হলো বলো, 14, এটা 16, আরও ছোট হচ্ছিল, তাই না, 2 দ্বারা কাট যাচ্ছিল, 2 দ্বারা কাট করে দাও, 2 দ্বারা কাট করে দাও, 5, এখানে 2 আর এখানে 6, আর কিছু কাট যাচ্ছে, আর যাচ্ছে না, তাই তো। তাহলে এটা কত হচ্ছে, 2 যোগ 5 মানে 7, ঠিক আছে, কত হচ্ছে 7। তারপরে দেখো 4 গুণ 2 8, তারপরে দেখো এখানে 6, 7:8:6 অনুপাত হলো প্রফিট রেশিও, রাইট। দেখো টোটাল প্রফিটটা গিভেন আছে, তাই না, কত 378, অনুপাত থেকে টোটাল প্রফিট দেখো 7 যোগ 8 15, 15 যোগ 6 কত হলো 21, তাহলে 21 ইউনিটের ভ্যালু আছে কত বলো 378, তাই না, 378। বি কত পাবে, বি 8 ইউনিট পাবে, 8 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, 8 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। চলো ক্যালকুলেট করো। দেখো 21 21, এখানে 16, এখানে 8, 168, 8 21 168, 18 গুণ 8 কত হয় 144, তাহলে বি কত পাবে 144 টাকা পাবে, ঠিক আছে। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 10 নাম্বারটি দেখো, ABC 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে, ঠিক আছে। দেখো ক্যাপিটাল রেশিও কত বলেছে, 1/6, 1/4, 1/3, 1/6, 1/4, 1/3। ফ্র্যাকশানে আছে, ইন্টিজারে কনভার্ট করতে হবে, করো। কত দ্বারা গুণ করবে, 6 4 3 লসগু দ্বারা, লসগু কত 12, 12 দ্বারা গুণ করলে এটা কত হবে 2, এটা 3, এটা কত হবে 4, ঠিক আছে। ওকে, এবার কি বলছে দেখো, প্রফিট রেশিও নির্ণয় করতে হবে। কি কি বলেছে ভালো করে পড়বে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। এর ব্যাপারে কিছু বলা হয়নি, তার মানে এর টাকাটা 12 মাস খাটে, এর টাকাটা 12 মাস খাটে, ঠিক আছে। বি কি করে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, অর্থাৎ এই 3 টাকা 4 মাস খাটে, এই 3 টাকা 4 মাস খাটে, তারপরে কি করে তার মূলধন দ্বিগুণ করে, অর্থাৎ 3 থেকে 6 হয়ে যায়, তাই না। তাহলে 4 মাস পরে তার মূলধন হয় 6 টাকা, ঠিক আছে।
এই 6 টাকা কত মাস খাটবে? এখানে গেলো 4 মাস, তাহলে বাকি থাকে আরও 8 মাস, 8 মাস খাটবে। ঠিক আছে, তারপরে কি করে দেখো, সি কি করে, এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। ঠিক আছে, সি তার মূলধন অর্ধেক করে। ওকে, এর 1 মাস পর মানে 4 মাসের পর, 4 মাসের পর 1 মাস, তাহলে 5 মাস। ঠিক আছে, তাহলে এই 4 টাকাটা 5 মাস খাটে। তারপরে কি করে, তার মূলধন অর্ধেক করে, 4 থেকে 2 হয়ে যায়, তাই না? 4 থেকে 2 হয়ে যায়। তাহলে এই 2 টাকা কত মাস খাটবে বলো? এই 2 টাকা 7 মাস খাটবে, কারণ আগে ছিল 5 মাস, টোটাল টাইমটা হলো 12 মাস, তাহলে এটা হবে 7। ঠিক আছে, কিছু কাট গেলে কাট করে দাও। কিছু কাট যাচ্ছে দেখো তো, 2 কাট যাচ্ছে, তাই না? 2 কমন আছে প্রত্যেক জায়গায়, 2 কাট করো। এখানে 2, এখানে 2 কাট হলো। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, 12 হচ্ছে, আচ্ছা এখানে 12, এখানে দেখো 6 আর 24, 6 আর 24 30, 10 আর 7 17। ঠিক আছে, তাহলে প্রফিট রেশিও হলো 12:30:17, তাই তো? মোট প্রফিট কত বলো? 11,800, তাই না? 11,800 অনুপাত থেকে দেখো 12 যোগ 30 কত হলো? 42, 42 যোগ 17 কত হলো বলো? 42 যোগ 17 কত? 59, 59 ইউনিটের ভ্যালু। ঠিক আছে, 59 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে? 11,800 টাকা, রাইট? 11,800 টাকা। ওকে, কি বের করতে বলেছে বলো? বলেছে এ কত টাকা পাবে? এ 12 ইউনিট পাবে, 12 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 12 দ্বারা গুণ করো। এবার দেখো 59 দ্বিগুণ মানে 118, তাই না? ডাইরেক্ট কাট হচ্ছে। 200 গুণ 12 কত হলো? 2400। ঠিক আছে, 2400 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 11 নম্বরটি দেখো, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করা 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000, 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? ঠিক আছে, দেখো এটা হলো 1 বছরের একটি টাইম লাইন। ঠিক আছে, বছরের শুরু, বছরের শেষ। ওকে, বছরের শুরুতে একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করেন। ওকে, তার 4 মাস, 6 মাস এবং 8 মাস পরে আরও 3 জন ওই ব্যবসায় যোগ দেন। ঠিক আছে, তারা কত টাকা বিনিয়োগ করেন? প্রথম জন 10,000 টাকা, প্রথম জন 10,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় জন 8,000 টাকা এবং তৃতীয় জন 12,000 টাকা, চতুর্থ জন 16,000 টাকা। ঠিক আছে, এটা কত? 4 মাস, এটা 6 মাস আর এটা 8 মাস, তাই তো? দেখো প্রথমে যেই ব্যক্তি বিনিয়োগ করেন তার টাকাটা কত মাস খাটে? এই 12 মাস খাটে, তাই না? তাহলে প্রফিট রেশিও কী করে বের করব? 10,000 গুণ 12, তাই না? ঠিক আছে, দ্বিতীয় জনের কত মাস খাটবে বলো? 4 মাস তো চলে গেছে, তাহলে আরও 8 মাস থাকে, তাই না? তাহলে 8,000 টাকা 8 মাস খাটবে। ঠিক আছে, তৃতীয় জনের দেখো 6 মাস তো চলে গেছে, তাহলে আরও 6 মাস থাকে, তাহলে 12,000 টাকা 6 মাস খাটবে। চতুর্থ জন
দেখো 8 মাস তো চলে গেছে, তাই না? 8 মাস চলে গেছে, তাহলে আরও 4 মাস থাকে, তাই তো? তাহলে 16,000 টাকা 4 মাস কাটবে। ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা থাকার কথা না। রেশিও নির্ণয় করো। দেখো কত দ্বারা কাট যাচ্ছে, 4 দ্বারা কাট যাচ্ছে। আর কিছু কাট যাবে? দেখো, হ্যাঁ যাচ্ছে 2 দ্বারা, তাই না? 2 দ্বারা যাচ্ছে, দেখো 2, এখানে 5, ঠিক আছে, এখানে 3, এখানে 8, 5 গুণ 3 15, এখানে 8, এখানে কত 9, তারপর কত হবে বলো 8। ঠিক আছে, তাহলে এটা রেশিও হবে কি? প্রফিট রেশিও, রাইট? টোটাল প্রফিট বলেছে 8,000 টাকা। অনুপাত থেকে দেখো 15 যোগ 8 কত হলো 23, 23 যোগ 9 32, 32 যোগ 8 40, তাই না? তাহলে যোগ করলে কত হচ্ছে 40। এই 40 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে বলো 8,000, তাই তো? কত গুণ বলো? 200 গুণ, তাই না? 200 গুণ। ঠিক আছে, কি বের করতে বলেছে? বলেছে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, অর্থাৎ বছরের শুরুতে যে ব্যবসা শুরু করেন সে কত টাকা পাবেন? 15 ইউনিট পাবেন, তাই না? 15 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 200 দ্বারা গুণ করে দাও, কত হবে বলো? 30,000, 30,000, সরি 3,000, তাই না? 3,000, 30,000 কেন হবে? টোটাল লাভ তো 8,000, তাই না? তাহলে 3,000 টাকা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 12 নাম্বারটি দেখো, এ এবং বি যথাক্রমে 1500 এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়। বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? ঠিক আছে, বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, তাহলে বাকি কত টাকা থাকে বলো? রিমেনিং ক্যাপিটাল কত থাকে? 90%, তাই না? মোট লাভ কত? 800 টাকা, তাই না? তাহলে 800 এর 90%, রাইট? এটা বাকি টাকা, তাহলে 720। ঠিক আছে, 720। বাকি টাকা কত? 720। এই টাকা তারা কত অনুপাতে ভাগ করে নেয় বলো? মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। মূলধনের অনুপাত কত বলো? 1500 এবং 900, 15:9 লিখতে পারি। ছোট করো এটাকে, ছোট করলেও চলবে, না করলেও চলবে। দেখো ডাইরেক্ট করে দাও, ছোট করার দরকার নেই। যোগ করো 24, তাই না? তাহলে 24 ইউনিটের ভ্যালু 720 বলতে পারি, তাই না? কি ক্যাপিটালের রেশিও আর প্রফিট রেশিও তো সেম হবে না? এটাই তো প্রফিট রেশিও, রাইট না? এটাই তো বলেছে ওরা। 720, 24-এর কত গুণ? 24-এর 30 গুণ। কি বের করতে বলেছে বলো? এ কত টাকা পাবে? এ 15 ইউনিট পাবে। 30 গুণ করে দাও, তাহলে কত হবে? 450, 450। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 13 নাম্বারটি দেখো, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3, 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? ঠিক আছে, দেখো 3 জন ব্যক্তি আছে, এ,
বি এবং সি, ঠিক আছে। এ কত টাকা বিনিয়োগ করে বলো? মোট মূলধনের 1/3 অংশ, মোট মূলধনের 1/3 অংশ, ঠিক আছে। বি কত বিনিয়োগ করে? মোট মূলধনের 1/4 অংশ, আর বাকিটা সি বিনিয়োগ করে, তাই তো? তাহলে একটা কাজ করো, মোট মূলধনকে ধরে নাও, মোট মূলধনকে ধরে নাও, টোটাল ক্যাপিটালকে কিছু একটা ধরে নাও। কি ধরবে? দেখো 3 আর 4-এর লসাগু ধরো, যে কোনো ভ্যালু ধরতে পারো, কিন্তু আমাদের পছন্দের একটি নাম্বার ধরবো। কি নাম্বার? 3 আর 4-এর লসাগু। কেন? কারণ 3 দ্বারাও কাট হবে, 4 দ্বারাও কাট হবে, তাই না? এতে লসাগু কত হবে? 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে এ কত বিনিয়োগ করে? 12-এর 1/3 অর্থাৎ 4 ইউনিট। বি কত বিনিয়োগ করবে? 12-এর 1/4 অর্থাৎ 3 ইউনিট। তাহলে সি কত বিনিয়োগ করবে? দেখো টোটাল কত হলো? 4 যোগ 3 7, বাকি কত থাকে? বাকি থেকে 5, বাকিটা সি বিনিয়োগ করবে অর্থাৎ 5 ইউনিট, তাই না? তাহলে ক্যাপিটাল রেশিওটা আমরা পেয়ে গেলাম, ক্যাপিটাল রেশিওটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার টাইম রেশিওটা বের করতে পারবো? অবশ্যই পারবো। দেখো টাইম কত বলেছে, টাইমটা কত বলেছে? 1/4, 1/3, 1/4, 1/3, আর কত বলেছে? হাফ, তাই না? বুঝতে পারলে? এটা বলেছে তো টাইম। ওকে, এবার একটা কাজ করো, ইন্টিজার কনভার্ট করো, তার জন্য 12 দ্বারা গুণ করো, তাই তো? তাহলে 3:, এখানে লিখবে না, এখানে লেখো, দেখো 3:4:6, এটা গেলো টাইমের রেশিও, রাইট? এবার প্রফিট রেশিও নির্ণয় করো, প্রফিট রেশিও নির্ণয় করো, খুব ইজি প্রফিট রেশিও নির্ণয় করা, তাই না? কি? ক্যাপিটাল ইন্টু টাইম, 4 গুণ 3 12, 3 গুণ 4 12, 5 গুণ 6 30। এটাকে ছোট করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। ছোট না করলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, কি ছোট করবে? চলো ছোট করে দাও, 6 দ্বারা কাট করো, 2 2, 6 দ্বারা কাট করলে 5, ঠিক আছে। তাহলে প্রফিট রেশিও কত হচ্ছে? 2:2:5, রাইট? কি বোঝা যাচ্ছে তো? 2:2:5, ওকে। তাহলে অনুপাত থেকে টোটাল প্রফিট কত দেখো? 2 যোগ 2 4, 4 যোগ 5 9, তাহলে অনুপাত থেকে টোটাল প্রফিট হলো 9 ইউনিট। প্রশ্নতে কত বলেছে? প্রশ্নতে বলেছে 18,000। কত বলেছে? 18,000। কি বের করতে বলেছে বলো? বলেছে এ কত টাকা পাবে, এ কত টাকা পাবে। এ কত পাচ্ছে? 2 ইউনিট পাচ্ছে, তাই না? এ পাচ্ছে 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 2 দ্বারা গুণ করে দাও, কত হলো? 4,000, ঠিক আছে। 4,000 ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, তাই না? তাহলে প্রথমে আমরা কি করলাম? ক্যাপিটাল রেশিওটা নির্ণয় করলাম, আর টাইম রেশিওটা তো গিভেন আছে, এটাকে জাস্ট আমরা ইন্টিজারে কনভার্ট করলাম, ঠিক আছে। তারপরে প্রফিট রেশিও নির্ণয় করলাম, ক্যাপিটাল ইন্টু টাইম, ঠিক আছে, ক্যাপিটাল ইন্টু টাইম। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 14 নম্বরটি দেখো, এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? ঠিক আছে, দেখো ক্যাপিটাল রেশিও কত বলেছে? 2:3, 2:3, রাইট। প্রফিট রেশিও কত বলেছে? 4:3, 4:3, ঠিক আছে। তাহলে টাইম রেশিও কী করে বের করব বলো? প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, রাইট। 4/2, 2,
3/3 1, অর্থাৎ অর্থাৎ এ যদি 2 মাসের জন্য টাকা বিনিয়োগ করে তাহলে বি 1 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছে। কি গিভেন আছে? এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, তাই না? তাহলে এর টাকাটা কত মাস খাটে সেটি গিভেন আছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হলো 8 মাস। 2 ইউনিটের ভ্যালু কত? 8 মাস। 2 এর কত গুণ? 2 এর 4 গুণ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 4 দ্বারা গুণ করো, তাহলে 4 মাস, তাই না? তাহলে বি এর টাকা 4 মাস খাটে। বুঝতে পারলে? বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? 4 মাস। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 15 নম্বরটি দেখো, বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? আমাকে একটি প্রশ্নের উত্তর দেবে। এর টাকাটা কত মাস খাটে? গুড। এর টাকাটা 12 মাস খাটে, তাই তো? এর টাকাটা 12 মাস খাটে। ওকে, দেখো ক্যাপিটাল রেশিও কত বলো? এ 4500 টাকা বিনিয়োগ করে, বি 5400 টাকা। 45:54 কাট করো, 9 দ্বারা কাট করো। 5 9 45, 6 9 54। ঠিক আছে, এটা গেল ক্যাপিটাল রেশিও। দেখো প্রফিট রেশিও গিভেন আছে, তাই না? প্রফিট রেশিও কত আছে বলো? 2:1, রাইট? 2:1। তাহলে টাইম রেশিও বের করতে পারবে? অবশ্যই পারবে। কি করে বের করবে বলো? প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, রাইট? 2/5 is to 1/6। কি করব? এদের নেব লসাগু। লসাগু কত? 30। 30 দ্বারা গুণ করে দাও, তাহলে দেখো রেশিওটা কত হবে। 5 দ্বারা কাটা হবে 6, 6 গুণ 2 12। 6 দ্বারা কাটা হবে 5, 5 গুণ 1 12:5 হলো কি টাইমের রেশিও, তাই না? তাই এর মানে কি? এর টাকাটা যদি 12 মাস খাটে, বি এর টাকাটা 5 মাস খেটেছে, তাই না? এর টাকাটা কত মাস খাটে? 12 মাস। এখানেও 12 আছে, তাহলে 12 ইউনিটের ভ্যালু 12, তাই না? তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 মাস। বি এর টাকাটা 5 মাস খাটে, কিন্তু কি চেয়েছে বলো তো? বলেছে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। বি এর টাকাটা 5 মাস খাটে, তার মানে বি 7 মাস পরে ব্যবসাতে যোগ দেয়, তাই না? এই হলো 1 বছর, 1 বছরের টাইম লাইন। ঠিক আছে, বি এর টাকাটা 5 মাস খাটে, বি এর টাকাটা 5 মাস খাটে, তাহলে কত মাস পরে, কত মাস পরে সে ব্যবসাতে যোগ দেয়? 7 মাস পরে, তাই কি না? 7 মাস পরে ব্যবসাতে যোগ দেয়। ক্লিয়ার? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5000 টাকা ও 8000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5700 টাকা লাভ হলে এ 2500 টাকা পায়। এ কখন 3000 টাকা যুক্ত করে? ঠিক আছে, দুজন ব্যক্তি আছে, এ এবং বি। ঠিক আছে, বছরের শুরুতে এ 5000 টাকা বিনিয়োগ করে এবং বি 8000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, কিছু মাস পর এ আরও 3000 টাকা যুক্ত করে। আমরা ধরে নিলাম যে এক্স মাস পর এ আরও 3000 টাকা যুক্ত করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই 5000 টাকা এক্স মাস খেটেছে, তাই না?
এই 5,000 টাকা এক্স মাস খেটেছে, তাই তো। এক্স মাস পর টাকার পরিমাণ কত হবে? 3,000 টাকা যুক্ত করে, অর্থাৎ 8,000 টাকা হবে, তাই তো। তাহলে বাকি সময় এই 8,000 টাকা খাটবে। টোটাল সময় কত? 1 বছর, অর্থাৎ 12 মাস। তার মধ্যে এক্স মাস কেটেছে এই 5,000 টাকা, তাহলে বাকি 12 মাইনাস এক্স মাস খাটবে এই 8,000 টাকা, ঠিক। ওকে, আর বিয়ের টাকাটা 12 মাস খাটবে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করো। দেখো রেশিও কিন্তু বের হয়ে গেল, শূন্যগুলো কাট করে দিয়েছি, রেশিও কিন্তু বের হয়ে গেছে, তাই না? দুটার মধ্যে রেশিও দেখো 5x, আর এখান থেকে দেখো -8x। 5x মাইনাস 8x কী হয়? -3x। আর এখানে দেখো 96, তো 96 মাইনাস 3x, আর এটা কত হচ্ছে? 96, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হলো? প্রফিটের রেশিও, তাই না? টোটাল প্রফিট কত হচ্ছে বলো তো রেশিও থেকে? দুটোকে যোগ করো, টোটাল প্রফিট কত হচ্ছে? 192, 96 192 মাইনাস 3x, এটা হলো টোটাল প্রফিট। তার মধ্যে এর প্রফিট হলো এটা, আর বি এর প্রফিট হলো এটা, তাই না? একটা কাজ করো, বি এর প্রফিট নিয়ে কাজ করো, ঠিক আছে। বি এর কত? 96, তাহলে টোটালের মধ্যে বি এর প্রফিট কত? 96, তাই তো। এবার এখানে দেখো টোটাল প্রফিট কত বলেছে? 5700 টাকা, তার মধ্যে এর প্রফিট কত? 2500 টাকা, ঠিক আছে। টোটাল প্রফিট 5700 টাকা, 57 লিখলাম, ঠিক আছে। তাহলে এর প্রফিট হচ্ছে 25, তাই না? টোটাল প্রফিট যদি 57 হয়, তাহলে এর প্রফিট কত? 25, ওকে। বি এর প্রফিট কত হবে? 57 মাইনাস 25, তাই না? তার মানে 32, ঠিক আছে। এবার দেখো 32-এর 3 গুণ না এটা? 32-এর 3 গুণ, তাহলে 57-র 3 গুণ এটা হবে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 192 মাইনাস 3x ইকুয়াল টু 3 গুণ 57, তাই না? 3 গুণ করলে কত হবে? দেখো 3 সাথে 21, 3 5 15, 15 আর 2 17, ঠিক আছে। তাহলে 3x এর ভ্যালু কত হবে? দেখো 192 থেকে কত বিয়োগ করলে 171 হবে? কত বিয়োগ করলে বলো? 192 থেকে কত বিয়োগ করলে 171 হবে? 21 বিয়োগ করলে, তাই না? 21 বিয়োগ করলে, তাহলে 3x এর ভ্যালু 21, 3x এর ভ্যালু 21, তার মানে x এর ভ্যালু কত? 7, x এর ভ্যালু কত? 7, বুঝতে পারলে? তোমরা এর প্রফিট নিয়েও করতে পারতে, এখানে 96 মাইনাস 3x লিখতে, ঠিক আছে। তাহলে এখানে কত লিখতে লাগতো বলো তো? এখানে লিখতে লাগতো 25, তাই না? কারণ এ 2500 টাকা পায়, তাই না? বুঝতে পারলে? তো এখানে x আছে, তার জন্য আমি x নিয়ে কাজ করলাম না, b নিয়ে কাজ করলাম, ঠিক আছে। b এর প্রফিট নিয়ে কাজ করলাম, ক্লিয়ার হয়েছে? তাহলে x এর ভ্যালু হলো 7। কি চেয়েছে বলো তো? এ কখন 3000 টাকা যুক্ত করে, ঠিক আছে। তাহলে কি চেয়েছে? এ কত মাস পর 3000 টাকা যুক্ত করে? দেখো এই 5000 টাকা x মাস খাটে, তারপরেই তো 3000 টাকা যুক্ত করে, তাহলে 7 মাস পর 3000 টাকা যুক্ত করে বলতে পারি। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটি অ্যাপ্রোচ আছে, ঠিক আছে, যেটাতে এক্সও ধরতে হবে না, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি করাচ্ছি না, ঠিক আছে। নোট ডাউন করে নাও। 17 নাম্বারটি দেখো, এ 7000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? ঠিক আছে, দেখো এ 7000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়, 7000 তো, হ্যাঁ 7000, ঠিক আছে। এর টাকাটা 12 মাস খাটে,
ঠিক আছে। 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, সাপোজ এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল, ঠিক আছে। তাহলে এই এক্স টাকা কত মাস খাটবে? 5 মাস তো চলে গেল, তাহলে 7 মাস খাটবে, তাই তো। তাহলে এটা কি হবে? প্রফিটের রেশিও। প্রফিটের রেশিও কত বলেছে? 2:3। ব্যাস সলভ করো, কিছুই নেই, তাই না? সলভ করতে হবে জাস্ট। 1000, ওকে। এটা কাট করো 6। তাহলে দেখো এক্স এর ভ্যালু কী হচ্ছে, গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লাই। 3 গুণ 6 18, 18 আর 1000 কত হবে? 18,000, তাই না? তাহলে 18,000 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/5 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? ঠিক আছে, দেখো ক্যাপিটাল রেশিওটা আমরা বলতে পারবো। কি বলেছে? এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, তাই না? অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ বিনিয়োগ করে, তাহলে 3 ভাগ কে বিনিয়োগ করবে? বি বিনিয়োগ করবে, তাই না? ঠিক আছে, ওকে। এবার দেখো প্রফিটটাও বলেছে। কি বলেছে? বি লাভের 2/3 অংশ লাভ করে, তাই না? তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ লাভ করে, তাহলে 1 ভাগ কে করবে? 1 ভাগ এ করবে। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা থাকার কথা না, তাই না? তাহলে টাইমের রেশিওটা বের করতে পারবে। প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, 1/1 1, 2/3। এটাকে ইন্টিজারে কনভার্ট করো, কি করবে? 3 দ্বারা গুণ করো, তাহলে 3:2। ঠিক আছে, তাহলে এর টাকাটা যদি 3 মাস খাটে তাহলে বি এর টাকাটা 2 মাস খেটেছে। দেখো কি গিভেন আছে, এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে। তাহলে এই 3 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত? 15 মাস, ঠিক আছে। কত গুণ? 5 গুণ। কি বের করতে বলেছে বলো? বলেছে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই না? 5 দ্বারা গুণ করো, তাহলে 10 মাস। 10 মাসের জন্য নিয়োজিত ছিল, বুঝতে পারলে? ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 19 নাম্বারটি দেখো, এ বি এবং সি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? ঠিক আছে, দেখো টাইমটা বলেছে 1 বছর, প্রত্যেকের জন্য টাইম সেম, তাহলে প্রফিট রেশিও অ্যান্ড ক্যাপিটাল রেশিও সেম হবে, তাই না? তাহলে প্রফিট রেশিও আমরা কি বলতে পারি বলো? দেখো 81,000, 27,000, 81,000, 72,000। 27,000, 81,000, 72,000। 9 দ্বারা কাট করো, 3 9 27, 9 9 81, 8 9 72। ঠিক আছে, কি গিভেন আছে বলো? বি এর লভ্যাংশ 36,000, তাই না? তাহলে এই 9 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, 9 ইউনিটের ভ্যালু আছে 36,000। ঠিক আছে, কি বের করতে বলেছে বলো? মোট লাভ কত? মোট লাভ অনুপাত থেকে দেখো, 3 যোগ 9 12 যোগ 8 20, তাহলে 20 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক, 4,000 গুণ 20, তার মানে 80,000।
তাই না? 80,000। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি কারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 20 নাম্বারটি দেখো, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? ঠিক আছে, তিনজন ব্যক্তি আছে, এ, বি এবং সি। ঠিক আছে, এ কত টাকা নিয়োজিত করে? 2560 টাকা। 2560 টাকা। বি 2000 টাকা। ঠিক আছে, সি এরটা জানি না, বের করতে হবে। এটা কি? এটা হলো ক্যাপিটাল, রাইট। আর কি আছে? প্রফিট দেওয়া আছে, তাই না? টোটাল প্রফিট কত বলেছে বলো? 1105 টাকা বলেছে, তাই না? তার মধ্যে এর প্রফিট কত? 320। এর 320। ঠিক আছে, এবার দেখো, আমরা জানি সময়টা যদি সেম থাকে তাহলে ক্যাপিটাল রেশিও অ্যান্ড প্রফিট রেশিও সেম হয়, তাই না? এখানে সময়টা কি সেম? হ্যাঁ, সময়টা সেম। প্রত্যেক মূলধনের জন্য সময়টা 1 বছর, তাই তো? তাহলে দুটা রেশিও সেম হবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমরা সম্পর্কটা দেখি। দেখো, 320 এর 8 গুণ মানে 2560 বলতে পারি। 32-এর 8 গুণ মানে কত? 256। ঠিক আছে, আর যদি এদিক থেকে বলি তাহলে কি বলবো? 8 ভাগ 2560-এর 8 ভাগ মানে 320, তাই না? ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে এখানেও 8 ভাগ করে দাও। বুঝতে পারলে? 8 ভাগ করে দাও, কত হবে বলো? 250, তাই না? 250 হলো। ওকে, এবার দেখো, টোটাল প্রফিটের মধ্যে এর প্রফিট হলো 320, বি এর 250, তাহলে সি এরটা আমরা বের করতে পারবো, রাইট? তাহলে যোগ করে কত হচ্ছে এটা? 570। 1105 থেকে 570 মাইনাস করো। 5, 3, 5, 535, তাই না? 535, তাই তো? তাহলে সি এর লভ্যাংশ হলো 535। ঠিক, সি এর লভ্যাংশ হলো 535। তাহলে সি এর নিয়োজিত মূলধন কত হবে? দেখো, এখান থেকে এখানে গেলে 8 ভাগ করতে হচ্ছে। এই সাইড থেকে যদি আমরা এই সাইডে যাই, কি করতে হবে? গুণ করতে হবে। আর দ্বারা গুণ করতে হবে। গুণ করো, আর দ্বারা গুণ করলে কত হবে? দেখো, 5 অষ্টে 40, হাতে থাকে 4, 8 গুণ 3 24, 24 আর 4 28, 28-এর 8, হাতে থাকে 2, 8 গুণ 5 40, 40 আর 2 42। তাহলে 4280 হবে আমাদের অ্যান্সার। 4280 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে এক্স ধরেও করা যেতে পারতো, কিন্তু এইভাবেই তাড়াতাড়ি হয়, তাই না? কি বুঝতে পারলে তো? নোট ডাউন করে নাও। 21 নাম্বারটি দেখো, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? ঠিক আছে, দেখো, দুজন ব্যক্তি আছে, অশোক এবং বিনোদ। ঠিক আছে, তাদের প্রফিটের রেশিও আমরা নির্ণয় করব। দেখো, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে। ওকে, 25,000 টাকা কত মাস খাটে? 12 মাস খাটে। টোটাল সময়টা কত? 1 বছর না? বিনোদ 3 মাস পরে যোগ দেয়, তাই না? কত টাকা নিয়ে? 30,000 টাকা নিয়ে। তাহলে বিনোদের টাকাটা
3 মাস কম খাটে, তাই না? 3 মাস পরে যোগ দেয় যেহেতু, তাহলে বিনোদের টাকাটা 9 মাস খাটে। রেশিও নির্ণয় করো, এটা কি হবে? প্রফিট রেশিও, রাইট? দেখো 5 5 25, 5 6 30, 6 দ্বারা কাট করো 2, তাহলে 10:9। ঠিক আছে, রেশিও কত হলো? 10:9। ওকে, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়। এখান থেকে লাভ দেখো, 10 যোগ 9, 19, তাই না? তাই তো? তাহলে এই 19 ইউনিটের ভ্যালু, 19 ইউনিটের ভ্যালু হলো 19,000, 1,000 গুণ, তাই না? 1,000 গুণ। কি বের করতে বলেছে বলো? অশোকের লভ্যাংশ কত? 10 ইউনিট। 1,000 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 10,000, তাই না? তাহলে অশোকের লভ্যাংশ হলো 10,000। ঠিক আছে, বুঝতে পারলে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 22 নাম্বারটি দেখো, এ, বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা, সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? ঠিক আছে, 3 জন ব্যক্তি আছে, এ, বি এবং সি। ঠিক আছে, দেখো এ 8 মাসের জন্য 1,000 টাকা, 8 মাসের জন্য 1,000 টাকা। ওকে, বি 9 মাসের জন্য 1,500 টাকা, 9 মাসের জন্য 1,500 টাকা। ঠিক আছে, সি 6 মাসের জন্য 1,800 টাকা, 6 মাসের জন্য 1,800 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি বোঝাবে? প্রফিট রেশিও। কাট করো, কি প্রফিট রেশিও বোঝাবে তো? টাইম ইন্টু ক্যাপিটাল, প্রফিট রেশিও, রাইট? কাট করে দাও। আর কিছু কাট যাচ্ছে? আর কিছু যাচ্ছে না, তাই না? তাহলে এটা কত হলো? 80, এখানে কত হলো? 135, এখানে বলো 108, তাই না? ঠিক আছে, অনুপাত থেকে টোটাল প্রফিটটা দেখো, অনুপাত থেকে টোটাল প্রফিট কত হচ্ছে বলো? দেখো 8 5 13, ঠিক আছে, 10 13 23, 23 আর 8 31, 31 আর 1 32। ঠিক আছে, 323, তাই না? তাহলে অনুপাত থেকে টোটাল প্রফিট হচ্ছে 323। এই 323 এর ভ্যালুটা গিভেন আছে, কত আছে? 1,615 টাকা। এটা কত আছে? 1,615 টাকা। কার যাবে কি? যাওয়ার কথা। দেখো 5 দ্বারা, দেখো 5 দ্বারা করে দেখো, 3 5 15, 5 2 10, 10 আর 1 11, 3 5 15, 15 আর 1 16। ঠিক আছে, 5 গুণ হচ্ছে। কি নির্ণয় করতে বলেছে বলো? বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? ঠিক আছে, বি এর প্রাপ্ত লভ্যাংশ 135 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 5 দ্বারা গুণ করো, 5 5 25, 5 গুণ 13, 65, 65 আর 2 67, 675। কত? 675। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নোট ডাউন করে নাও। 23 নাম্বারটি দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল? ঠিক আছে, ক্যাপিটাল রেশিও বলেছে 5:6, তাই না? প্রফিট রেশিও বলেছে 5:9। তাহলে টাইম রেশিওটা কি হবে বলো?
প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, এখানে 1 5/5 আর এখানে 9/6, 9/6 কিছু কাট যাচ্ছে দেখো তো, 3 দিয়ে 3 2 6 3 3 9, ঠিক আছে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হলো 2:3, 2:3 অর্থাৎ এর টাকা যদি 2 মাস খাটে, বি এর টাকা 3 মাস কেটেছে, ঠিক আছে। প্রশ্নতে কি বলেছে 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়, তাহলে এর টাকা 8 মাস কেটেছে, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হলো 8 মাস, 2 ইউনিটের ভ্যালু হলো 8 মাস, 2 এর 4 গুণ, ঠিক আছে। বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল, 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 3 এর 4 গুণ করো, তাহলে 12 মাস, তাই না। বি এর টাকা 12 মাস বিনিয়োগ করা ছিল, দেখা যাচ্ছে। ওকে, বুঝতে পারলে, নোট ডাউন করে নাও। 24 নাম্বারটি দেখো, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত লভ্যাংশ পাবে? খুব ইজি একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে, তাই না। এখানে প্রফিট রেশিও কী হবে বলো, সময়টা প্রত্যেক মূলধনের জন্য সেম, তাহলে প্রফিট রেশিও হবে ক্যাপিটাল রেশিওর সাথে সমান, তাই তো। দেখো ক্যাপিটাল কত বলেছে 22,500, 22,500, ওকে। 35,000, দেখো দুটা শূন্য কাট করে দিলাম, ঠিক আছে, এটা কাট করো, 25 দ্বারা কাট করো, 9 বার 14 বার, ঠিক আছে। রেশিও থেকে টোটাল প্রফিট কত 9 যোগ 14, তার মানে 23, রেশিও থেকে 23 ইউনিট, তাই না। এই 23 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে 13,800, 13,800, ঠিক আছে। 23-এর কত গুণ, 23-এর 6 গুণ মানে 138, তাই না, 600 গুণ মানে হবে এটা, ওকে। কি বের করতে বলেছে বলো, দীপক কত টাকা লভ্যাংশ পাবে, অর্থাৎ দ্বিতীয় জন, 14 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 6 14 84, 8,400 হবে আমাদের অ্যান্সার, তাই না। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে, নোট ডাউন করে নাও। 25 নাম্বারটি দেখো, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, এর মূলধন বি এর 3 গুণ এবং এ নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট কত লাভ হয়, ঠিক আছে। দেখো ক্যাপিটালের রেশিওটা কি হবে, এর মূলধন বি এর 3 গুণ, অর্থাৎ বি এর মূলধন যদি 1 হয় তাহলে এর মূলধন কত হবে 3 হবে, তাহলে মূলধনের রেশিও হলো 3:1, তাই না। এবার টাইমটা দেখো, টাইমটা দেখো কি বলেছে, এ নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, অর্থাৎ বি এর নিয়োজিত সময় যদি 1 হয় তাহলে এর হবে 2, তাই তো। তাহলে ক্যাপিটাল রেশিও অ্যান্ড টাইম রেশিও পেয়ে গেলাম, ওকে। এবার প্রফিট রেশিও নির্ণয় করো, প্রফিট রেশিও নির্ণয় করো, ক্যাপিটাল ইন্টু টাইম 6:1, তাই না। কি গিভেন আছে, বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে, বি 1 ইউনিট পাচ্ছে, এই 1 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত 4,000, ঠিক আছে। মোট কত লাভ হয়, মোট লাভটা দেখো, যোগ করে দাও 7 ইউনিট, এই 7 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাই না।
1 ইউনিটের ভ্যালু 4000, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 28000 বা 28 কি লিখতে পারো, তাই না? 28000 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 26 নাম্বারটি দেখো, এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? ঠিক আছে, দেখো মোট সময়টা হলো 1 বছর, তাহলে এর টাকাটা 1 বছর খাটে, অর্থাৎ 12 মাস খাটে, তাই তো। বি 4 মাস পর ব্যবসায় যোগ দেয়, অর্থাৎ বি এর টাকাটা 8 মাস খাটে, তাই তো। তাহলে টাইমের রেশিও হলো 12:8। এটাকে যদি সিম্পলিফাই করি কি হবে বলো? 4 দ্বারা কাট হবে, তাই তো, 3:2। ঠিক। বছরের শেষে উভয়ের লভ্যাংশের পরিমাণ সমান, অর্থাৎ প্রফিট রেশিও হবে 1:1, রাইট, 1:1। তাহলে ক্যাপিটাল রেশিও নির্ণয় করতে পারবে। কি করে নির্ণয় করবে? প্রফিট ডিভাইড বাই টাইম, রাইট। কিন্তু এটা যখন করবে দেখো 1/3, 1/2 চলে আসবে, ফ্র্যাকশানে চলে আসবে, তাই না? তো আমরা ডাইরেক্ট এটা ইন্টিজারে আনতে চাই। এত সময় ধরে এখানে ফ্র্যাকশন এনেছি, তারপরে ইন্টিজারে কনভার্ট করেছি, তাই তো। কিন্তু এবার একটু অন্যভাবে করতে চাই। তাহলে কিভাবে করব? দেখো 3 আর 2কে গুণ করব, কত হলো? 6। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 6 দ্বারা গুণ করব, তাহলে এটাকেও 6 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রফিট রেশিও 6:6 বলতে পারি, সমান বলেছে, ঠিক আছে, এটা বলতেই পারি। এবার ডিভাইড করো, সুবিধা হবে। দেখো 6/3, 2, 6/2, 3, সুবিধা হলো না? বুঝতে পারলে? তাহলে 2:3 হলো। ঠিক আছে, কি বলেছে দেখো, বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? কি গিভেন আছে? এ 2100 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, 2 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, তাই না? 2 ইউনিটের ভ্যালু হলো 2100। ঠিক আছে, এই 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাহলে 3 দ্বারা গুণ করব। ঠিক, এটা কাট করলে কত হবে বলো তো? 1050, তাই তো, 1050। 1000-এর 3 গুণ মানে 3000, 50-এর 3 গুণ মানে 150, তাহলে কত হলো? 3150, তাই না? তাহলে 3150 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 27 নাম্বারটি দেখো, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে সমান পরিমাণ লভ্যাংশ পেলে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? ঠিক আছে, আমরা জানি প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, রাইট। প্রফিট রেশিও যদি সেম হয় তাহলে ক্যাপিটাল অ্যান্ড টাইমের মধ্যে একটি সম্পর্ক থাকবে। কি সম্পর্ক থাকবে বলতে পারবে? দুটি চলরাশির গুণফল যখন ধ্রুবক হয় তখন রাশি দুটির মধ্যে একটি সম্পর্ক থাকে। কি সম্পর্ক? ব্যস্তভেদ সম্পর্ক, ইনভার্স রিলেশন, তাই না? ক্যাপিটাল অ্যান্ড টাইমের মধ্যে ইনভার্স রিলেশন থাকবে, অর্থাৎ ক্যাপিটালের যা রেশিও হবে টাইমের রেশিও তার উল্টা হবে, তাই তো। ক্যাপিটালের রেশিও কত? 10,000 এবং 40,000, 1:4। তাহলে টাইমের রেশিও কী হবে? 4
1:1। এর আগের কোশ্চেনটি এভাবে করতে পারতে, ঠিক আছে, যেখানে দেখবে প্রফিট রেশিও সেম আছে এই প্রপার্টিটা ইউজ করে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো এর টাকাটা 12 মাস খাটে, তাহলে এই 4 ইউনিটের ভ্যালু হবে 12 মাস, তাই না? 4-এর কত গুণ? 4-এর 3 গুণ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 দ্বারা গুণ করো, 3 মাস। অর্থাৎ বি এর টাকাটা 3 মাস খাটে, ঠিক আছে। এটা হলো টাইম লাইন, 1 বছরের টাইম লাইন। এ বছরের শুরুতে ব্যবসা শুরু করে, তার কিছু মাস পর বি ব্যবসা শুরু করে, ঠিক আছে। তাহলে বি এর টাকা যদি 3 মাস খাটে, বি কত মাস পরে ব্যবসায় নিযুক্ত হয়েছিল, ব্যবসায় যোগ দিয়েছিল? বলো, 9 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। অনেকে অ্যান্সার বলবে 3, কিন্তু কি চেয়েছে একবার তো দেখো, এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? এ এখানে ব্যবসা শুরু করেছিল, বি এখানে, তাহলে কত মাস পরে? 9 মাস পরে। ক্লিয়ার? কি বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 28 নাম্বারটি দেখো, এ বি সি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা লভ্যাংশ পায়? ঠিক আছে, দেখো এ বি সি এই 3 জন আছে, তাই না? এ লাভের 1/3 অংশ পায়, ঠিক। বি লাভের 1/4 অংশ পায়, ঠিক আছে। তাহলে মোট লাভকে ধরে নাও, 3 আর 4-এর লসাগু ধরে নাও, তাই না? আগেও করেছি এই টাইপের প্রবলেম। কত হবে? 12। তাহলে 12-এর 1/3 মানে 4, ঠিক আছে। 12-এর 1/4 মানে কত? 3, ঠিক আছে। 4, 3, 7। তাহলে সি এর লভ্যাংশ কত হবে বলো? 5, তাই না? বাকিটা কার হবে? সি এর। দেখো সি এর লভ্যাংশটা গিভেন আছে, কত আছে? 5,000। 5 ইউনিটের ভ্যালু 5,000। 5-এর কত গুণ? 5-এর 1,000 গুণ, তাই তো? কি বের করতে হবে? এ কত লভ্যাংশ পায়? এ পায় 4 ইউনিট, তাহলে 1,000 গুণ করে দাও, তার মানে এ পায় 4,000 টাকা। কত পায়? 4,000 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। 29 নাম্বার প্রশ্নটি দেখো, এ ও বি যথাক্রমে 3,000 ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায়। বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়? ঠিক আছে, দেখো এ কত লভ্যাংশ পায়? 390 টাকা, তাই না? এর মধ্যে কি কি আছে বলো? এর মধ্যে তার বেতন আছে এবং মূলধন থেকে প্রাপ্ত লভ্যাংশ আছে, তাই না? প্রতি মাসে লভ্যাংশ থেকে 10 টাকা করে বেতন পান, তাহলে 1 বছরে কত বেতন পাবেন? অর্থাৎ 12 মাসে কত বেতন পাবেন বলো? 120 টাকা বেতন পাবেন, তাই তো? তাহলে 390 টাকার মধ্যে 120 টাকা হলো বেতন, বাকিটা কি হবে? মূলধন থেকে প্রাপ্ত লভ্যাংশ, তাই না? বাকি কত হবে? 390 মাইনাস 120, অর্থাৎ 270 টাকা, ঠিক আছে।
এটা কোথা থেকে পেয়েছে? মূলধনের অনুপাত থেকে, তাই তো? মূলধনের অনুপাত কত বলো? 3000:4000, অর্থাৎ 3:4। ঠিক আছে, তাহলে মূলধন থেকে 3 ইউনিট পাচ্ছেন। কত পেয়েছেন? 270 টাকা। 3 ইউনিটের ভ্যালু 270 টাকা। 3-এর কত গুণ? 3-এর 90 গুণ। ঠিক আছে, কি নির্ণয় করতে বলেছে? বি কত টাকা পায়? 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে। কি করব? 90 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 360 টাকা। তাহলে বি কত পায়? 360 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, নোট ডাউন করে নাও। 30 নাম্বারটি দেখো, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত হবে? ঠিক আছে, প্রফিট রেশিও নির্ণয় করো। দেখো, পঙ্কজ 42,000 টাকা বিনিয়োগ করে কত সময়ের জন্য? 1 বছরের জন্য, তাই না? অর্থাৎ 12 মাসের জন্য। ঠিক আছে, নিতিন 57,000 টাকা বিনিয়োগ করে 4 মাস পরে, অর্থাৎ 57,000 টাকা 8 মাস খাটে, তাই না? বুঝতে পারলে? 3 19 57, 3 14 42, কাট করো 4 দ্বারা, 2 এখানে 3, এটা কাট করো 7। তাহলে কত হচ্ছে দেখো? 7 গুণ 3 21, এটা 19, তাই না? তাহলে প্রফিট রেশিও হচ্ছে 21:19। ঠিক আছে, টোটাল প্রফিট কত বলেছে? 26,000, তাই তো? অনুপাত থেকে দেখো, 21 যোগ 19 40, তাহলে 40 ইউনিটের ভ্যালু 26,000, তাই তো? কি বের করতে হবে? পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? দেখো, লভ্যাংশের পার্থক্য 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। চলো করো। এখানে হলো 20, একটা শূন্য কাট হলো, 2 দ্বারা কাট করো 1300। বুঝতে পারলে কিছু? 2 দ্বারা কাট করলাম 20 হলো, এবার 20 দ্বারা কাট করো 1300। তার মানে তাদের লভ্যাংশের মধ্যে পার্থক্য কত? 1300 টাকা। দেখো, কোনো অপশানে নেই, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 31 নাম্বারটি দেখো, একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধন এরূপ, মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত? ঠিক আছে, দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত কত? 1:3। বি ও সি এর কত? 1:3। সি ও ডি এর 1:3। ঠিক আছে, এ বি সি ও ডি এর মূলধনের অনুপাত নির্ণয় করতে পারবে? নিশ্চয়ই পারবে। কি করে করবে? গুণ করো, 1 হবে। তারপরে এখান থেকে শুরু করো, 3 গুণ 1 গুণ 1, 3 রেশিওতে করেছে এগুলো, তাই না? 3 গুণ 3 গুণ 1, 9 গুণ করলে 27। ঠিক আছে, রেশিও থেকে টোটাল প্রফিট দেখো, 1 9 10, 3 27 30, 30 আর 10 40। রেশিও থেকে টোটাল প্রফিট 40। ঠিক আছে, প্রশ্নতে কত বলেছে? 4 লাখ। তাহলে
40 ইউনিটের ভ্যালু 4 লাখ, তাই তো? কি বের করতে বলেছে? সি এর লাভ কত? সি এর লাভ অর্থাৎ 9 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই তো? 9 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে কত হবে বলো? 90,000, তাই না? কাট করো, 40 দ্বারা কাট করলে কত হবে? 10,000, 10,000 গুণ 9, 90,000। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 32 নাম্বারটি দেখো, এ ও বি যথাক্রমে 16,000 ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হয়? ঠিক আছে, 3 জন ব্যক্তি আছে, এ, বি এবং সি। এ 16,000 টাকা বিনিয়োগ করে, বি 12,000 টাকা বিনিয়োগ করে এবং সি 21,000 টাকা বিনিয়োগ করে, তাই তো? সময়টা দেখো, 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, ঠিক আছে? তার মানে এই টাকাটা 3 মাস খাটে, 5,000 টাকা তুলে নেয়, 16,000 থেকে 5,000 টাকা তুলে নিলে কত থাকবে? 11,000 টাকা। তাহলে এই 11,000 টাকা বাকি 9 মাস খাটবে, ঠিক? ওকে, বি কি করে? 5,000 টাকা আরও ব্যবসাতে নিয়োগ করে, ঠিক আছে? তার মানে এই 12,000 টাকা 3 মাস খাটে, তারপরে কি করে? 5,000 টাকা নিয়োগ করে। টাকার পরিমাণ কত হবে? 17,000 টাকা। 17,000 টাকা 9 মাস খাটবে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, এর 3 মাস পর, প্রথমে 3 মাস গেল, তার 3 মাস পর অর্থাৎ 6 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে, ঠিক আছে? তাহলে সি এর টাকাটা কত মাস খাটে? বাকি 6 মাস খাটবে, তাই না? টোটাল কত? 12 মাস। বুঝতে পারলে? এটা হলো প্রফিটের রেশিও। কিছু কাট গেলে কাট করে দাও, কাট গেলে কাট করে দাও। দেখো কাট যাচ্ছে 3 দ্বারা, তাই না? এবার দেখো 16, এখানে 33, 16 আর 33 বলো 49, এটা 12 আর 51, 12 আর 51 কত হয়? 63। তারপরটা বলো 21, 2, 42, তাই তো? কত দ্বারা কাট যাচ্ছে দেখো? 7 দ্বারা, 7 7 49, 7 9 63, 6 7 42। তাহলে প্রফিটের রেশিও হলো 7:9:6, রাইট? কি গিভেন আছে? 1 বছর পর 26,400 টাকা লাভ হয়। তাহলে প্রফিট রেশিও থেকে মোট লাভটা দেখো, 7 যোগ 9 16, 16 যোগ 6 22, 22 ইউনিটের ভ্যালু হলো 26,400, ঠিক বললাম? একবার দেখে নাও, 26,400। ওকে, কি বের করতে বলেছে? বি ও সি এর লাভের পার্থক্য কত? বি ও সি এর লাভের পার্থক্য কত? কত দেখতে পাচ্ছ? 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। চলো বের করো। দেখো 22 দ্বারা ডাইরেক্ট কাট হবে, 22 কে 22, 4 4, 22 দুগুণে 44, 0। তাহলে 3600 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হবে? 3600 টাকা, ঠিক আছে? অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও।
এই টপিকের শেষ প্রশ্নটি দেখো, এ ও বি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। 6 মাস পর এ আরও 4,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা? ঠিক আছে, দেখো এ এবং বি দুজন ব্যক্তি আছে। ঠিক আছে, এ 30,000 টাকা বিনিয়োগ করে, বি 50,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, সময়টা দেখো, 6 মাস পর এ আরও 40,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে এই টাকাটা 6 মাস কেটেছে, তাই না? 6 মাস পর 40,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 6 মাস পর টাকার পরিমাণ কত হবে? 30 যোগ 40, 70,000, তাই না? এই 70,000 টাকাটা বাকি 6 মাস খাটবে, বাকি 6 মাস খাটবে। ঠিক, ওকে। তারপরে দেখো, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। ঠিক আছে, বি কী করে? 10,000 টাকা তুলে নেয়, অর্থাৎ এই 50,000 টাকা 6 মাস খাটে। ঠিক আছে, তারপরে 10,000 টাকা তুলে নেয়, তারপরে টাকার পরিমাণ কত হবে? 40,000 টাকা। এই 40,000 টাকা কত মাস খাটবে? 6 মাস খাটবে। ঠিক আছে, কিছু কাট গেলে কাট করে দাও। দেখো 6 6 6 6 কাট হলো, 0 0 0 0 কাট হলো। ঠিক আছে, দেখো 3 যোগ 7 10, 5 যোগ 4 9, তাহলে রেশিও কত হলো? 10:9। ঠিক আছে, কি গিভেন আছে? বছরের শেষে 6,175 টাকা লাভ হয়। রেশিও থেকে মোট লাভ দেখো, 10 যোগ 9 19 ইউনিট। এই 19 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে? 6,175, 6,175। কি বের করতে বলেছে বলো? এ পাবে কত টাকা? 10 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, গুণ 10 করে দাও, ক্যালকুলেট করো। চলো দেখো, 3 19 57, 4 7, তাই তো? 19 দুনে 38, 9 5, 5 19 95, তাহলে 3250 হচ্ছে অ্যান্সার, তাই না? 3250। অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। চঞ্চল ঘোষ এবং সুবিদ্যা স্যারের বই থেকে প্রত্যেকটি কোশ্চেন সলভ করা শিখে নিলাম। নেক্সট ডেতে নতুন একটি টপিক শুরু করব। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।